আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি শান্তশ্রী সোম। আজকের বিশেষ বিশেষ খবর হলো, সমগ্র রাজ্যে আজ পরম্পরাগত আচার অনুষ্ঠানের মাধ্যমে রঙালী বিহুর প্রথম দিনে গরু বিহু পালন। বরাক উপত্যকায় আজ চিরাচরিত রীতিনীতি অনুযায়ী চৈত্র সংক্রান্তি ও চড়ক পুজো উদযাপন। প্রথম পর্যায়ে লোকসভা নির্বাচনের প্রচার অভিযান শেষ হবার আর মাত্র 4 দিন বাকি থাকা অবস্থায় আসামে রাজনৈতিক দলগুলির প্রচার জোর কদমে। রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর জালিয়ানওয়ালাবাগে মৃত্যুবরণ করা স্বাধীনতা সংগ্রামীদের প্রতি আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন এবং জাতীয় পরীক্ষা গ্রহণকারী সংস্থা এনটিএর আজ সিইউটি পিজির ফলাফল ঘোষণা। এবারে বিস্তারিত খবর। সমগ্র আসামে আজ রঙালী বিহুর প্রথম দিনটি গরু বিহু হিসেবে পালন করা হয়েছে। আজ সকালে গরুকে স্নান করিয়ে সমগ্র বছরটির জন্য গোধনের শ্রীবৃদ্ধি কামনা করা হয়েছে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা রঙালী বিহু উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জ্ঞাপন করেছেন। এদিকে আগামীকাল পরম্পরা অনুসারে অসমীয়া নববর্ষের প্রথম দিনটি মানুষ বিহু হিসেবে পালন করা হবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রঙালী বিহু, বৈশাখী, বিশু, বৈশাখড়ি, পুতুন্ডু, বিশু সংক্রান্তি ও পয়লা বৈশাখ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জ্ঞাপন করেছেন। রাষ্ট্রপতি মুর্মু এক বার্তায় দেশের কৃষকদের কঠোর পরিশ্রমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি একই সঙ্গে আজ এবং আগামীকাল পালন করা এই উৎসবসমূহ সকলের জীবনে শান্তি ও সমৃদ্ধির পরিবেশ বয়ে নিয়ে আসবে বলে আশা প্রকাশ করেছেন। উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়ও এই উপলক্ষে দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন। শ্রী ধনকড় তার বার্তায় বলেছেন যে এই উৎসবসমূহ বৈচিত্র্যের মধ্যে ঐক্যের ভাবনাকে সুদৃঢ় করে। তিনি বলেন যে ভিন্ন ভিন্ন নাম ও পরম্পরায় দেশের বিভিন্ন প্রান্তে পালন করা এই উৎসবসমূহ দেশের স্বকীয় সাংস্কৃতিক ঐতিহ্যের সুন্দর ছবি প্রতিফলিত করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৈশাখী উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জ্ঞাপন করেছেন। সামাজিক মাধ্যমের এক পোস্টে শ্রী মোদী কৃষির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এই উৎসব সকলের জীবনে সুখ ও সমৃদ্ধি বয়ে নিয়ে আসবে বলে আশা প্রকাশ করেছেন। তিনি আরও বলেন যে এই উৎসবের মাধ্যমে আমাদের বর্ণাঢ্য পরম্পরাকে উদযাপন করে সম্প্রীতির পথ প্রশস্ত করার প্রয়াস করা হয়। এদিকে বরাক উপত্যকায় আজ বিশুভ সংক্রান্তি বা চৈত্র সংক্রান্তি চিরাচরিত আচার অনুষ্ঠানের মাধ্যমে পালন করা হয়েছে। আজ চৈত্র সংক্রান্তি উপলক্ষে এই অঞ্চলের বাঙালির ঘরে ঘরে বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে বরাক উপত্যকার গ্রাম শহর সর্বত্র উৎসবের মেজাজ পরিলক্ষিত হয়েছে। চৈত্র সংক্রান্তির দিনে আজ উপত্যকার বিভিন্ন স্থানে চড়ক পুজো এবং চড়কের মেলারও আয়োজন করা হয়েছে। চড়কের ব্রতধারীরা 1 মাস কঠোর ব্রত পালনের পর আজ তাদের এই পুজোর আয়োজন করেছেন। এছাড়া আগামীকাল বরাক উপত্যকার সর্বত্র বাংলা নববর্ষ উপলক্ষে প্রস্তুতি অব্যাহত রয়েছে। শিলচর সহ উপত্যকার ছোট বড় শহরগুলিতে বিগত বেশ কিছুদিন ধরে চৈত্র সেলের বাজারও বেশ জমজমাট ছিল। বিভিন্ন শ্রেণীর জনসাধারণ বাংলা নববর্ষকে স্বাগত জানাতে এবং পুরনো বছরকে বিদায় জানাতে বাজারে নতুন নতুন জিনিসপত্র কেনায় ব্যস্ত ছিলেন। এদিকে বাংলা নববর্ষকে স্বাগত জানাতে বরাক উপত্যকার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, ক্লাব ইত্যাদি বিশেষ অনুষ্ঠানেরও আয়োজন করেছে। বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলন সহ নানা সংস্থা বাংলা নববর্ষকে স্বাগত জানাতে রকমারি অনুষ্ঠানের আয়োজন করেছে। এছাড়া ছোট বড় বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান, দোকান ইত্যাদিতে বাংলা নতুন বছরে আগামীকাল সিদ্ধিদাতা গণেশের পুজো অনুষ্ঠিত হবে। একই সঙ্গে হালখাতাও অনুষ্ঠিত হবে। প্রথম পর্যায়ে লোকসভা নির্বাচনের দিন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে সমগ্র দেশ জুড়ে রাজনৈতিক দলগুলির ব্যাপক প্রচার অভিযান অব্যাহত রয়েছে। বিভিন্ন তারকা দলের প্রচারকদের উপস্থিতিতে রাজনৈতিক দলগুলির প্রচার আকর্ষণীয় হয়ে উঠেছে। প্রথম পর্যায়ে 17টি রাজ্য ও 4টি কেন্দ্রশাসিত অঞ্চলের 102টি লোকসভা আসনের জন্য নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা আজ নাগাল্যান্ডে একটি নির্বাচনী সভায় অংশ নেন। ভাষণ প্রসঙ্গে সভায় তিনি বলেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তর পূর্বকে দক্ষিণ ও পূর্ব এশিয়ার প্রবেশদ্বার হিসেবে গড়ে তোলার পরিকল্পনা করেছেন। রাজ্যে পিপলস ডেমোক্রেটিক অ্যালায়েন্সের প্রার্থী ডক্টর সুম্বেন মুড়ির সমর্থনে প্রচার চালিয়ে শ্রী নাড্ডা বলেন যে বিজেপি সরকারের শাসনকালে উত্তর পূর্বাঞ্চল উগ্রপন্থী সমস্যা থেকে মুক্ত হয়েছে এবং 11টি শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। দুদিনের নির্বাচনী প্রচার কার্যসূচিতে আসামে আসা পাঞ্জাবের মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির নেতা ভগবন্ত মান আজ শোনিতপুর আসনের দলীয় প্রার্থী ঋষিরাজ কৌডিন্যের হয়ে বিশ্বনাথে রোড শোয়ে অংশ নেন।
এদিকে আগামী সপ্তাহে রাজ্যে নির্বাচনী প্রচার চালানোর উদ্দেশ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসামে আসছেন। কংগ্রেস দলের নেতা রাহুল গান্ধী জোরহাট ও ডিব্রুগড়ের কংগ্রেস তথা সম্মিলিত বিরোধী ঐক্যমঞ্চের প্রার্থীর হয়ে প্রচার চালাবেন। একইভাবে কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গান্ধী 16 এপ্রিল রাজ্যে বিরোধী ঐক্যমঞ্চের প্রার্থীর হয়ে প্রচার কার্যসূচিতে অংশ নেবেন। এদিকে প্রথম পর্যায়ে লোকসভা নির্বাচনের প্রচার অভিযান শেষ হবার আর মাত্র 4 দিন বাকি থাকা অবস্থায় রাজনৈতিক দলগুলির প্রচার অভিযান তুঙ্গে উঠেছে। বিভিন্ন রাজনৈতিক দলের তারকা প্রচারকরা ভোটদাতাদের আকর্ষিত করার উদ্দেশ্যে বেশ কয়েকটি নির্বাচনী সভায় অংশগ্রহণ করেন। বিজেপির প্রবীণ নেতা তথা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আজ তিনসুকিয়া জেলার লক্ষিমপুর লোকসভা আসনের বিজেপি মিত্র জোটের প্রার্থী প্রদান বড়ুয়ার হয়ে প্রচার চালান। মুখ্যমন্ত্রী বিহুপুরিয়ায় দলীয় প্রার্থীর হয়ে বিজয় সংকল্প সমাবেশে অংশ নেন। ডিব্রুগড় আসনে বিজেপি মিত্র জোটের প্রার্থী সর্বানন্দ সোনোয়াল আজ তিনসুকিয়ায় প্রচার কার্যসূচিতে অংশ নেন। ওই আসনে বিরোধী ঐক্যমঞ্চের সমর্থিত প্রার্থী লরিনজ্যোতি গগৈও আজ ডিব্রুগড় জেলার বিভিন্ন অঞ্চলে প্রচার চালান। বজালী জেলার হলংবাড়ি বাজারে আজ মন্ত্রী রণজিৎ কুমার দাস বরপেটা লোকসভা আসনের বিজেপি মিত্র জোটের প্রার্থী ফণীভূষণ চৌধুরীর সমর্থনে এক প্রচার সভায় অংশগ্রহণ করেন। সম্মিলিত বিরোধী ঐক্যমঞ্চের জোরহাট আসনের প্রার্থী তথা কংগ্রেস দলের নেতা গৌরব গগৈ আজ শিবসাগর জেলার বিভিন্ন অঞ্চলে প্রচার চালান। রাজ্যের বিভিন্ন স্থানে আজ 3টি পর্যায়ে অনুষ্ঠেয় নির্বাচনের জন্য এআইইউডিএফ, তৃণমূল কংগ্রেস, আম আদমি পার্টি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলিও প্রচার অভিযান অব্যাহত রেখেছে। অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত করে দেশের গণতান্ত্রিক ব্যবস্থা শক্তিশালী করার উদ্দেশ্যে দেশের নির্বাচন কমিশন নির্বাচনোত্তর সমীক্ষা প্রচারে বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করেছে। নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি অনুসারে আগামী 19 এপ্রিল সকাল থেকে 1 জুন সন্ধে পর্যন্ত নির্বাচনোত্তর সমীক্ষা প্রচারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দেশের সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে অনুষ্ঠেয় নির্বাচনের প্রথম দিন ভোটগ্রহণ আরম্ভ হবার পর থেকে ভোটগ্রহণ প্রক্রিয়া শেষ হবার আধ ঘন্টা পর পর্যন্ত ছাপা, বৈদ্যুতিন বা কোনো প্রচার মাধ্যম নির্বাচনোত্তর সমীক্ষা প্রচার করতে পারবে না। এছাড়া ভোটগ্রহণ প্রক্রিয়া শেষ হবার পূর্বে 48 ঘন্টায় নির্বাচনী সমীক্ষা সহ কোনো ধরনের নির্বাচন সংক্রান্ত খবর বৈদ্যুতিন মাধ্যমে প্রকাশ করা যাবে না। দেশের সব পর্যায়ে অনুষ্ঠেয় নির্বাচনের ক্ষেত্রে নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে। বিজ্ঞপ্তি অনুসারে কোনো ব্যক্তি এই নিষেধাজ্ঞা অমান্য করলে জরিমানা অথবা 2 বছর পর্যন্ত কারাবাস সহ জরিমানা ধার্য করা হবে। স্বাধীনতা সংগ্রামের মর্মান্তিক অধ্যায় জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডে মৃত্যু হওয়া স্বাধীনতা সংগ্রামীদের প্রতি আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সামাজিক মাধ্যমের এক পোস্টে রাষ্ট্রপতি বলেছেন, স্বরাজের লক্ষ্যে জীবন উৎসর্গ করা বীর শহীদদের কাছে দেশ সর্বদাই ঋণী হয়ে থাকবে। এই শহীদদের দেশপ্রেমের মনোভাব আগামী প্রজন্মকে সর্বদাই অনুপ্রাণিত করবে বলে শ্রীমতী মুর্মু প্রকাশ করেন। উপরাষ্ট্রপতি জগদীপ ধনকরও জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছেন। সামাজিক মাধ্যমের এক পোস্টে শ্রী ধনকর স্বাধীনতা সংগ্রামের ভিত গঠন করা মূল্যবোধের প্রতি সকলকে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ হবার আহ্বান জানান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীর হয়ে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডে নিহত সাহসী শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন। উল্লেখ্য, 1919 সালের আজকের দিনে পাঞ্জাবে অমৃতসরের জালিয়ানওয়ালাবাগে ব্রিটিশ জেনারেল ও ডায়ারের নেতৃত্বে ব্রিটিশ সেনাবাহিনী নিরস্ত্র ভারতীয়দের উপর নির্বিচারে গুলিচালনা করেছিল। দেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে কালো অধ্যায় হিসেবে চিহ্নিত এই ঘটনায় কয়েকশো লোকের মৃত্যু হয় এবং বহু লোক আহত হয়েছেন। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচরের মাধ্যমে এই সংবাদ শোনা যাবে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে। জাতীয় পরীক্ষা গ্রহণ সংস্থা এনডিএ আজ সিইউইটি পিজি অর্থাৎ স্নাতকোত্তর স্তরে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ফলাফল ঘোষণা করেছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন সামাজিক মাধ্যমের এক পোস্টে ফলাফলসমূহ pgceuet.samarth.ac.in এই ওয়েবসাইট যোগে পাওয়া যাবে বলে প্রকাশ করেছে। ভোটদানে সচেতনতা বৃদ্ধি করতে কাছাড় জেলায় আজ নির্বাচনী থিম সং, নির্বাচনী ম্যাসকট, সেলফি স্ট্যান্ড, একটি সচেতনতা মোবাইল ভ্যানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা আয়ুক্ত তথা জেলা নির্বাচনী আধিকারিক রোহন কুমার ঝা। আজ তার কার্যালয় প্রাঙ্গণে এই অনুষ্ঠান আয়োজিত হয়। এর আগে ডুগরুবস্তি শিবদুর্গা ক্লাবের সহযোগিতায় একটি পথনাটিকাও প্রদর্শন করা হয়। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জেলা আয়ুক্ত এবারের লোকসভা নির্বাচনের 2 ডিস্ট্রিক্ট আইকন আসাম বিশ্ববিদ্যালয়ের দৃশ্যকলা বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর গণেশ নন্দী ও বিশেষভাবে সক্ষম লোকসঙ্গীত শিল্পী রুদ্রাণী দাসকে উত্তরীয় পরিয়ে সম্মান জানান।
আসন্ন লোকসভা নির্বাচনে হাইলাকান্দি, আলগাপুর ও কাটলিছড়া বিধানসভা কেন্দ্রে নিযুক্তিপ্রাপ্ত সব জোনাল অফিসার এবং সেক্টর অফিসার, প্রিসাইডিং অফিসার ও ফাস্ট পোলিং অফিসারদের বিশেষ প্রশিক্ষণ আজ হাইলাকান্দির এসএস কলেজে অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী 3টি শিফটে অনুষ্ঠিত প্রশিক্ষণ শিবিরে জোনাল ও সেক্টর অফিসার সহ ভোট গ্রহণ কর্মীদের দায়িত্ব, কর্তব্য এবং ইভিএম, ভিভিপ্যাট বসানো, প্রতিস্থাপন ইত্যাদি বিষয়ে মাস্টার ট্রেনাররা প্রশিক্ষণ প্রদান করেন। কলেজের 9টি কক্ষে অনুষ্ঠিত এই বিশেষ প্রশিক্ষণে মোট 790 জন প্রিসাইডিং অফিসার ও ফাস্ট পোলিং অফিসার সহ জোনাল ও সেক্টর অফিসাররা অংশগ্রহণ করেন। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আবার পড়ছি। সমগ্র রাজ্যে আজ পরম্পরাগত আচার অনুষ্ঠানের মাধ্যমে রঙালী বিহুর প্রথম দিনে গরু বিহু পালন। বরাক উপত্যকায় আজ চিরাচরিত রীতিনীতি অনুযায়ী চৈত্র সংক্রান্তি ও চড়ক পুজো উদযাপন। প্রথম পর্যায়ে লোকসভা নির্বাচনের প্রচার অভিযান শেষ হবার আর মাত্র 4 দিন বাকি থাকা অবস্থায় আসামে রাজনৈতিক দলগুলির প্রচার জোর কদমে। রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর জালিয়ানওয়ালাবাগে মৃত্যুবরণ করা স্বাধীনতা সংগ্রামীদের প্রতি আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন এবং জাতীয় পরীক্ষা গ্রহণকারী সংস্থা এনটিএর আজ CUET-PG'র ফলাফল ঘোষণা। আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হলো। আমাদের পরবর্তী আঞ্চলিক সংবাদ আগামীকাল সকাল 7টা 35 মিনিটে।